আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাস। এই যে দেখতে পারছেন এখানে তাইওয়ান হাইব্রিড ঘাসের যে কাটিং হয়ে থাকে, আমি প্রথমে সেই কাটিংটা দেখাচ্ছি। এই যে দেখেন কাটিংগুলো অনেক মোটা মোটা কাটিং হয়েছে, দেখেন প্রচুর পরিমাণে কাটিং দেখতে পাচ্ছেন এখানে। এই যে দেখেন এই যে কাটতেছে, দেখতে পাচ্ছেন এই যে কাটা হচ্ছে, এখানে আমাদের অর্ডার আছে কিছু, এই জন্য এই ঘাসটা কাটা হচ্ছে। এই ঘাসটা আপনার যে কোনো মৌসুমে রোপণ করা যায়। এখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, তা বৃষ্টির ভিতরে কিন্তু এই ঘাসটা রোপণ করা যায়। এই ঘাসটা কিন্তু যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন। এই ঘাসটা কিন্তু গরু, ছাগল, ভেড়া, মহিষ উভয় প্রাণী কিন্তু এই ঘাসটা খেয়ে থাকে। এই ঘাসটা কিন্তু মিষ্টি। এই ঘাসটা দেখেন, এই দেখেন এখানে কিন্তু এই ছোট ছোট কিছু আবার চারা কিন্তু গজিয়েছে। এর কারণ হচ্ছে এই ঘাসটা কিন্তু আমরা একদিকে একটু বাতাসে হেলে গেছে, এই কারণে একটু রৌদ্র পেয়েছে। দেখেন কতগুলা কিন্তু চারা কিন্তু অলরেডি গজিয়ে গেছে। তো প্রত্যেকটা ঝোপায় কিন্তু এই চারা কিন্তু প্রচুর পরিমাণে গজিয়ে থাকে। এই ঘাসটা একবার যদি আপনি রোপণ করেন, একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 7 বছর পর্যন্ত আপনি ঘাসটা খাওয়াতে পারবেন। এই ঘাসের কোনো বিচি হয় না, এই ঘাসের কাটিং হয়ে থাকে। বিশেষ করে যারা গরু অথবা ছাগলের খামার করেন, তো আমি বলবো আপনারা বিশেষ করে এই তাইওয়ান হাইব্রিড ঘাসটা আপনারা রোপণ করবেন হচ্ছে আপনার গরুর জন্য। গরুর জন্য রোপণ করলে সবচেয়ে ভালো হয়, কারণ এই ঘাসটা গরু বেশি খেয়ে থাকে। আর যারা ছাগলের জন্য দেখা যায় ছাগলের খামার করতেছেন, তো আপনারা রোপণ করবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। তো দেখা যায় এই ঘাস এক একটা ঘাস কিন্তু এক একটা প্রাণীর জন্য কিন্তু ভালো। যেমন জারা ওয়ান অথবা তাইওয়ান হাইব্রিড ঘাস, গুয়াতিমালা, এগুলো হচ্ছে আপনার গরুর জন্য একটি পুষ্টিকর ঘাস, কিন্তু ছাগলের জন্য হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। তো এরকমভাবে যত প্রকার ঘাস রয়েছে এক একটা প্রাণীর জন্য কিন্তু এক একটা কিন্তু ভালো। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ঘাসগুলো হচ্ছে আমাদের এই জমিতে, দেখেন ঘাসে কিন্তু পাতা হয়ে থাকে, প্রচুর পরিমাণে পাতা। তো আপনারা যদি এই গরু অথবা ছাগলের খামার করতে চান, তো আমি বলবো আপনারা অবশ্যই আগে ঘাসের শতভাগ যোগান নিশ্চিত করবেন। এই যে দেখেন এখান থেকে আমরা কাটিংয়ের জন্য কিন্তু ঘাসটা কাটা হচ্ছে। দেখেন কাটিংগুলো কিন্তু খুবই মোটা মোটা কাটিং, এক একটা কাটিং মোটা। যেমন এখন হলো আপনার এই বৃষ্টি হয় বর্ষার দিন, এই ঘাসটা কিন্তু বর্ষার শীত নাই, যে কোনো মৌসুমে রোপণ করা যায়। তো দেখতে পারেন এখানে কিন্তু কাটিংয়ের জন্য ঘাসটা কাটা হচ্ছে। এই যে দেখেন কাটিংগুলো কত মোটা মোটা কাটিং, এই দেখেন প্রচুর পরিমাণে কাটিং হয়ে আছে। 100% পরিপক্ক কাটিং, শিকড়যুক্ত কাটিং দেখতে পাচ্ছেন এখানে। এই কাটিংগুলো দেখা যায় আপনার এখন কিন্তু বর্ষার সময়, এখন বর্ষার সময় কিন্তু আপনি এই যে এখানে রোপণ করে একটু দেখালাম। এই যে দেখেন এভাবে কিন্তু আপনি রোপণ করতে পারেন। এই দেখেন এভাবে কিন্তু আপনি রোপণ করে রাখতে পারেন। এভাবে রোপণ করলে কিন্তু আমরা ঘাসটা হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি এই তাইওয়ান হাইব্রিড ঘাসের যদি আপনারা পরিপক্ক কাটিং আপনারা সংগ্রহ করতে চান, তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।